হাসি মুখে দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও অ্যান্ডারসন ট্রফি উন্মোচনের মাহেন্দ্রক্ষণে দুজনেই জানালেন বিসিসিআই ও ইসিবির এমন সিদ্ধান্তে গর্বিত ও সম্মানিত তারা। দুদেশের ক্রিকেট দ্বৈরথের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন এই দুই ক্রিকেটার। তাই তো সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির নামের পরিবর্তে নতুন নামে মাঠে গড়াচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। গত 14 জুন হওয়ার কথা ছিল 5 ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন এই অনুষ্ঠান। তবে আগের দিন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্থগিত করা হয় আয়োজন। ইংল্যান্ডের বিপক্ষে এ টেস্ট দিয়ে শুভমান গিলের নেতৃত্বের অভিযান শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই তারুণ্য নির্ভর দল নিয়ে চ্যালেঞ্জ থাকবে তার সামনে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। নেটে অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন করুণ নায়ার। পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বলে নেটে ব্যাটিং করার সময় চোট পান তিনি। 2017 সালের সবশেষ ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন নায়ার। হেডিংলি টেস্ট অন্য সবার চেয়ে আলাদা তার কাছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের পুরস্কার এবার 8 বছর পর দলে ফিরে পেয়েছেন নায়ার। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে 303 রানে অপরাজিত ইনিংস খেলার সুখস্মৃতি আছে নায়ারের। তাই মিডল অর্ডারে তার উপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তবে চোট পেলেও মাঠে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী নায়ার। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরে ব্যাটিং অর্ডারে আসছে বেশ কিছু পরিবর্তন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সহ অধিনায়ক ঋষভ পান্থ জানিয়েছেন অধিনায়ক গিল 4-এ ব্যাট করবেন, 5-এ দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার বিষয়টিও। সব মিলিয়ে জয় দিয়ে সিরিজ শুরুর অপেক্ষায় টিম ইন্ডিয়া। তবেই সবার মনে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন পান্থ। এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমাদের মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। ইংল্যান্ডের বোলিং লাইন আপ বেশ ভালো, আমাদের সেটা মোকাবেলা করেই ম্যাচ জিততে হবে। বিমান দুর্ঘটনার শোক এখনো বয়ে বেড়াচ্ছে সবাই। তবে আমরা যদি হেডিংলিতে জয় পাই তবে সবার কষ্ট কিছুটা হলেও কমবে। প্রতিপক্ষ ইংল্যান্ডও হোম কন্ডিশনে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না। একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার শোয়েব বশির। পেস বোলিং লাইন আপে অলরাউন্ডার ক্রিস ওকসের সঙ্গে থাকছেন ব্রাইডন কার্স ও জস টাং। জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপদের সঙ্গে হ্যারি ব্রুকের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছেন প্রথম টেস্টের দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে 171 রানের চমৎকার ইনিংসের পুরস্কার পেয়েছেন অলি পোপ। 3-এ ব্যাটিংয়ে নামবেন তিনি। সব মিলিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক স্টোকস। ভারতের বিপক্ষে খেলা সবসময় রোমাঞ্চের। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করব। পোপের ব্যাটিং অর্ডার পরিবর্তনে অনেকেই সমালোচনা করছেন, তবে আমি জানি সে কতটা কার্যকর। গত ডিসেম্বরের পর এই প্রথম ইংল্যান্ড দলে ফিরেছেন অলরাউন্ডার ওকস। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা কার্সের সামনে চ্যালেঞ্জ প্রথমবারের মতো নিজেদের মাটিতে জ্বলে ওঠার। আবহাওয়া অফিস জানিয়েছে হেডিংলি টেস্টের প্রথম দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দ্বিতীয় দিন হালকা বৃষ্টি হতে পারে। পারভিন আক্তার, সময় সংবাদ।